হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের ছুটি শেষ হয়ে ১ সপ্তাহ হয়ে গেল। কর্মব্যস্ত জীবনে আসলে ফিরেছি। একটু গুছিয়ে নিয়ে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করছি। ঈদের ছুটির একটু অংশ নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। ছোট কন্যা বাবার কাছে আবদার করেছে সে বাহিরে যাবে বের করতে। আর সেই সাথে হচ্ছে পিজ্জা আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে। প্রচণ্ড গরম, তার মধ্যেই আসলে ছোটটাকে নিয়ে বের হয়েছি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে আমার বড় কন্যা কোথায়? বড় কন্যা হচ্ছে এত গরমে বাসা থেকে বের হবে না, সে এসির মধ্যেই বসে আছে। জন্য বড় কন্যাটাকে রেখে ছোটটাকে নিয়েই বের হয়েছি। আজুবুজু, আজুবুজু, এই যে আজুবুজু, আপনি কোথায় এসেছেন? কি খাবেন? যে বিপি স্পেশাল পিৎজা যেটা আমাদের এখানে ফেমাস 9 ইঞ্চি 12 ইঞ্চি হয়। কোনটা বারবিকিউ না পচা বিপি ও মাই যা, শূন্য করে পোজ দেওয়া যায় না দুষ্টুমে। ওকে তুমি একটু বের করে আসছো, ঘুরে আসো ওই দিক থেকে। ছোটটা কি করছে, যত দিন যাচ্ছে তত বেশি দুষ্টু হচ্ছে। আপনারা তার অ্যাক্টিভিটি দেখলেই বুঝতে পারবেন। ডেঞ্জারাস। আজু বুঝু, নিব নিব নিব, আঙ্কেল নিব। এটা ফ্রেঞ্চ ফ্রাইস এটা ফ্রেঞ্চ ফ্রাইস The নাম কি? এটার নাম কি বলো দেখি The নাম কেক। কি এটা The নাম কেক। কি এটা The নাম কুলো। The নাম breakfast। ফ্রেঞ্চ ফ্রাইস কুলো। পিজ্জা পিজ্জা এটা কি আসছে? হুম, এটা খাবো না এটা। এখন আর ফ্রাইজ খাবে না? ঠিক আছে আমি সরাচ্ছি আমার ছোট্ট পরীটা কিন্তু বড়টার থেকে একটু বেশি চালাক হচ্ছে দিন দিন, মাশাল্লাহ। আর আমার কাছে মনে হয় সে একটু বেশি কেয়ারিং হবে। ছোটটা কি করেছে, সে নিজে তো তার পছন্দের খাবারটা খেয়েছে, সে তার বুবুর জন্যও নিয়ে নিতে ভুলে নেই। তো তার খাওয়া দাওয়া শেষ করে বুবুর জন্য খাবার প্যাক করে আমরা এবার চললাম বাসার দিকে। এটা ছিল পরের দিন সকালবেলায়। মা হচ্ছে প্রচণ্ড গরম দেখে আমাদেরকে আম আর দই চিড়া দিয়েছিল। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খাবার। আসলে ভ্যাকেশন মুডে এত ব্লগ টগও ওভাবে করা হয়নি, টুকটাক আমি কিছু অংশ নিয়েছি। এটা দুপুর দিকে ছিল। একদম পাতিলের শেষ মাংস। আমাদেরও ঢাকায় যাওয়ার সময় হয়ে আসছে, আর মাংস হচ্ছে একদম শেষের দিকে। এটা আমার বেশ মজা লাগে। দুপুরে খাওয়ার আগে আমি এটা গরম করে নিচ্ছিলাম। তোমরা কোথায় যাচ্ছ? মামাম তোমার বাসায় যাচ্ছি। কোথায় যাচ্ছ? তোমার বাসায় আমার বাসায় না তো, দাদির বাসায়, দাদির বাড়ি। যাচ্ছি ভাই। দাদির আম্মুর বাসায় যাচ্ছ? যাম বাড়ি আম্মু বাসায়। বড় আম্মুর বাসায় যাচ্ছ? আমি তোমার গানে লাঞ্চের পরপরই আমরা আসলে সবাই মিলে বের হয়ে গেছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে একটু নওগাঁর ভিতরের দিকে। আমরা যাচ্ছিলাম আমার নানি শাশুড়ির বাড়ি। এর আগে যখন আমি এই রোড দিয়ে গিয়েছি তখন কিন্তু দুই পাশে অনেক গাছ ছিল। আর তখন এই রোডটা ছিল আরেকটু অন্যরকম, আমার কাছে বেশি ভালো লাগতো। এর গত ২ বছর ধরে আমি যখন এই রোডে যাচ্ছি তখন আমার কাছে মনে হয় আমি ধীরে ধীরে মরুভূমির দিকে যাচ্ছি। কারণ চারপাশে রাস্তা দুই পাশে রাস্তা বড় করার জন্য চারপাশে যত গাছ ছিল সব কেটে
আর গাছ কেটে ফেলার পরে আমার কাছে মনে হয় এখন হাইওয়েতে আরো প্রচন্ড রোদের তাপ লাগে। দুই পাশের রাস্তা আর গল্প করতে করতেই আমরা আসলে নানু বাসায় চলে এসেছি। নওগাঁ থেকে খুব বেশি একটা দূরে না, প্রায় 30 থেকে 40 মিনিটসের মতো লাগে এটা মহাদেবপুরে। আর এইখানে আমরা এসেই যথারীতি নানুর বাসার পিছনের অংশটাতে চলে গেছি, কারণ ওখানে আম গাছ আছে, কতগুলো আম ধরেছে এটার উপর ডিপেন্ড করে আমাদের আমটার পরিমাণ এবার কেমন হবে সেইটাও আসলে নির্ভর করে। এই দিককার আমটা মানে উত্তরবঙ্গের মানুষের আমটা বানানোর স্টাইলটা একটু ডিফারেন্ট। আমরা যারা ঢাকায় থাকি বা ওই দিককার মানুষ তাদের কাছে এটা আসলে একটু ডিফারেন্ট মনে হবে। এইটা বেশ মজা হয়। নানু সবসময় তার গাছের আম দিয়েই এই আমটাটা আসলে করে থাকে। আর আমার ২ পুচকে তারা কিন্তু এসে একদম যথারীতি না বড় আম্মুর কাছ থেকে চিপস কিনে নিয়ে খাওয়া শুরু করেছে। নানু আসলে বাসায় একাই থাকেন। উনার ছেলেমেয়ে সবাই একেকজন একেক জায়গায় জীবনের তাগিদে বা ব্যস্ততায় একেকজন একেক জায়গায় থাকেন। তবে এসে একটা জিনিস ভালো লাগছিল, সেটা হচ্ছে নানু আমরা আসবো বলে। আসলে উনি খুব এক্সাইটেড ছিলেন। ঈদের পরে উনার বাড়িতে আসলে উনার মেয়েরা আসছে। মেয়েরা তার নাতি, নাতবউ এবং নাতনিদেরকে নিয়ে আসছে। এটা উনার জন্য অনেক আনন্দের ছিল। একটা সময় যদিও আমার এই টাইপের বাড়িগুলা দেখলে না আমার খুব খারাপ লাগে। খারাপ লাগে বলতে আমার কেমন জানি একটু মনটা কেমন জানি করে ওঠে। মনে হয় যে একটা সময় তো এই বাড়িটাও অনেক ভরপুর ছিল। উনিও উনার সব ছেলেমেয়েদেরকে নিয়ে এখানে ব্যস্ত সময় কাটিয়েছেন। এখন আমরা সবাই বড় হয়েছি। সবাই একেকজন একেক জায়গায় চলে গেছে। কিন্তু উনি আছেন। উনি এখনো উনার জায়গাতেই আছেন। আমরা ব্যস্ততায় একেকজন দূরে সরে গেছি। কিন্তু উনি উনার সবকিছু নিয়ে আঁকড়ে ধরে আছেন। একটুই তো চাওয়া থাকে আসলে উনার যে আমরা সবাই উনার কাছে যাবো, উনাকে একটু সময় দিব। আমিও এখন আমার বাচ্চা-কাচ্চা সবকিছু নিয়ে ব্যস্ত। কিন্তু আমার বাচ্চা-কাচ্চা যখন বড় হবে তখন এই ব্যস্ততা আর কোথায় থাকবে? তখন আমিও অনেক সময় থাকবে আমার আসলে চিন্তা করার। তখন হয়তো যাকগে এইসব কথায় আসলে না যাই। আমি কথা বলতে, বলতে অনেকটুকু চলে গেছি আসলে। আমরা বেশ অনেক মজা করেছি। এইখানে বেশ কিছু হচ্ছে মজার খাবার আছে, যেরকম রসুনের চপ, ডিমের চপ এগুলো এনে সন্ধ্যার সময় আমরা খেয়েছিলাম। রাতেও বেশ ঘুরতে গিয়েছিলাম। আশেপাশে একটু ঘুরেছি রাতের বেলায়। এখানেই ডাকতেছে রে। এটা ছিল পরের দিন সকালবেলায়। আমরা ফজরের নামাজের পরপর বের হয়ে গিয়েছিলাম আমার নানা শ্বশুরের কবর জিয়ারত করার জন্য। ওখান থেকে একটু সামনেই হেঁটে একটা নদী ছিল। আমি আসলে এই মুহূর্তে নদীর নামটা ভুলে গেছি। আমাকে আমার শাশুড়ি বলেছিলেন নদীর নামটা, তবে আমি ভুলে গেছি। মহাদেবপুরে কাছেই এই নদীটা। তাই ওখান থেকে ঘুরে টুরে সকালে একটু মর্নিং ওয়াক শেষ করে বাসায় এসে দেখি নানু আমাদের জন্য হচ্ছে দুপুরে রান্নাবান্না করছেন। এরপর নানুর সাথে কিছুটা সময় কাটিয়েছি, ঘুমিয়েছি, খাওয়া-দাওয়া করেছি। আসলে তারপর দুপুরবেলায় দুপুরের পরপর আমরা আসলে এক, এক করে সবাই বের হয়ে যাচ্ছি। আবার ওই যে আপনাদের দেখানোর জন্য আসলে আমি মেমোরি রাখার জন্য এই অংশটুকু নিয়েছি। উন আন আ আমাদের আগে খালামণিরা বের হয়ে যায়। তখন নানু যতক্ষণ পর্যন্ত খালামণিকে দেখা গিয়েছে, ঠিক ততক্ষণ পর্যন্ত উনি দাঁড়িয়েছিলেন এখানে। আমাদের সময়ও তাই। নানুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার পরের দিনটা আসলে কোনো ব্লগ কন্টিনিউ আমি করিনি। কারণ আমি সবকিছু গুছাতে ব্যস্ত ছিলাম। আর আমিও একটু আসলে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে গেছি এখানে। এটা ছিল আমরা যেদিন চলে আসবো, ওই দিনের সকালবেলায়। মা সবকিছু গুছিয়ে মা আর দিচ্ছিলেন। শাশুড়ি এই ২ জন আসলে যতদিন আছেন ততদিনই কেউ না গুছিয়ে দেওয়ার কেউ আছেন আসলে। তো আল্লাহ তাআলা ওনাদের অনেক বছর বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। সবারই মন খারাপ যেহেতু হচ্ছে ভ্যাকেশন শেষ আমাদের। আমরা আবার ঢাকায় ফিরছি। ছোটটা ঘুমাচ্ছে, বড়টা হচ্ছে ঝিমঝাম বসে আছে। আমার বড়টা একটু বড় হচ্ছে। আর ওর মধ্যে একটা অ্যাক্টিভিটি আমি খেয়াল করছি, ওর যখন খুব বেশি মন খারাপ হয়ে যায়, ও চুপ করে যায়।
অনেকটা মার মতো। মানে কি আমারও এই একটা হ্যাবিট আছে। আমার যখন অনেক বেশি মন খারাপ হয়ে যায় আমি চুপ করে যাই। আমার কোনো কিছু আসলে আমি তখন কোনো কথা বলি না বা কিছু বলি না। আমরা ঐদিন ভোর ৫ টায় রওনা দিয়েছিলাম। প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের আসলে ঐদিন ঢাকায় আসতে। কারণ এত বেশি গরম ছিল, তার উপর আমরা যমুনা সেতুর উপরে ৩ ঘন্টা বসে থাকতে হয়েছিল। আমরা ভোর ৫ টায় রওনা দিয়ে আসলে বাসায় ঢুকতে ২টা বেজে গিয়েছিল। আর এত বেশি গরম ছিল, এসি গাড়ি, এসি ফুল দেওয়ার পরেও আসলে মনে হচ্ছিল যে নন এসিতে বসে আছি। তো কেন এত জ্যাম আসলে এটা বুঝতে পারছিলাম না। আর আমার কাছে খুবই বিরক্ত লাগছিল জার্নিটা। তারপর আমরা আসলে এক পর্যায়ে দেখতে পেলাম যে রাস্তায় আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে প্রচণ্ড জ্যাম। এত ভোগান্তির শিকার হতে হয়েছিল। অবশেষে আমরা আসলে বাসায় পৌঁছাতে পেরেছি। আর প্রতিবারই আমি যখন আ ১-২ দিন বা ৭-৬ দিন আমি যদি লং টাইমের জন্য বাসা থেকে যাই, আমি যখন বাসার লক খুলি আমার একটু টেনশন কাজ করে যে সবকিছু ঠিকঠাক পাবো কিনা, আবার কিছু হলো কিনা। যাক আলহামদুলিল্লাহ বাসায় একদম যা যেভাবে রেখে গিয়েছিলাম সেইভাবেই আছে, আর আমরাও আমাদের গন্তব্যে ঠিকমতো পৌঁছাতে পেরেছি। এই ছিল আমার আজকের ব্লগ। আসলে আজকের পর থেকে কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যাবে। বেশ কটা দিন ভালো ছিলাম। বেশ মজাই কেটেছে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওগুলা তো তোমার